আমরা এই অঙ্গীকার করব যে আমরা শহীদদের ফ্যামিলির পাশে থাকবো, যতটুকু আমাদের করা সম্ভব। আমাদের কাছে যেটা অফিসিয়াল অনঅফিসিয়াল যা সাপোর্ট আমরা তাদের করতে পারি, আমরা যদি তাদের ফেলে যাওয়া পরিবারের পাশে না দাঁড়াতে পারি, তাদের বিরতির সময় আমাদের ব্যান্ডের পক্ষ থেকে ব্যান্ড স্যালুট দেওয়া হবে এবং 1 মিনিটের নীরবতা পালন আমরা বাবলুর গড়ার জন্য। ব্যান্ড স্যালুটের পরে আমি সমস্ত দর্শক শ্রোতা যারা আছেন প্রত্যেককে অনুরোধ করে মাঠে যে যেখানে থাকবেন আপনারা প্রত্যেকে দাঁড়িয়ে যাবেন। আগে ব্যান্ড স্যালুট হবে, তারপর নীরবতা পালন হবে। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমার কলিগ এবং যারা হত্যা ডায়াস আছে আমার কলিগ, আজকে আমরা একটা বিশেষ কারণে এই টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। আমাদের বছরের শুরুতে একদম প্রারম্ভে আমি ওখান থেকে জাস্ট ওদেরকে গ্রিট করে উইশ করে 10 মিনিট হলো বেরিয়ে এসেছি। আমার কাছে এই দুর্ঘটনার খবর আছে। আমরা আমাদের একজন সহকর্মীকে হারাই, যুবক সতেজ এক সহকর্মী, যার বাড়িতে একটি ফুটফুটে 5 বছরের বাচ্চা আছে, তার স্ত্রী আছেন, তার বৃদ্ধ বাবা আছেন। তাকে আমরা পথ দুর্ঘটনায় হারাই। কোনোভাবে আমাদের এটা কম্পেনসেট করা সম্ভব নয়। পুরুলিয়া জেলা পুলিশ প্রত্যেকটি সহকর্মী এই ফ্যামিলির পাশে আছে। বাবলুর স্মৃতি আমাদের স্মৃতির মণিকোঠায় চিরদিন অক্ষত থাকবে। তো বাবলুকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য, বাবলু গড়াইয়ের কে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য আমরা ঠিক করি যেরকম সতেজ যুবককে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য মাঠই সেরা জায়গা, আমরা মাঠকেই বেছে নেব। বাবলু আমাদের সঙ্গে অনেক দিন প্র্যাকটিস করেছে, মাঠে এসছে। তো তার জন্য অ্যাসল গ্রুপের ছেলেদের সাথে আমরা কথা বলি যে আমরা ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে তাকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাবো। আমি আরআই এবং লাইনের অন্যান্য অফিসার অ্যাসল গ্রুপের ছেলেদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। তারা যেভাবে, আমরা প্ল্যান করেছিলাম একটা টুর্নামেন্ট করা, তারা যেভাবে এই টুর্নামেন্টটা গোটা জেলার মধ্যে দিয়ে ছড়িয়ে দিয়ে প্রত্যেক দিন মাঠে থেকে টুর্নামেন্টের প্রতিটা আঙ্গিককে মনিটর করে। আপনারা জানেন বাবলু তার ডিউটি পারফর্ম করার সময় তার প্রাণ বিসর্জন দেয়। আমরা এরকম আমাদের অন্য অনেক সহকর্মীকে বিগত দিনে হারিয়েছি। এখানেই কমান্ডোতে ছিল সুমিত, তাকেও আমরা হারিয়েছি। আমি অ্যাসল গ্রুপকে বলেছিলাম আমাদের যে কমান্ডোর আগে যে মন্দিরটি ছিল এখন অ্যাসল গ্রুপ দেখাশোনা করে, সেখানে যাতে বাবলুর ছবিটিকে ওখানে রাখা হয় সুমিতের পাশাপাশি। আমরা চেষ্টা করবো প্রতি বছর যে আমাদের যারা শহীদ, যারা ডিউটি পারফর্ম করতে দিয়ে যাদের অমূল্য জীবন বিসর্জন দেয়, তাদের উদ্দেশ্যে এবারে যেহেতু বাবলু স্মৃতি একদম আমাদের কাছে টাটকা ছিল, আমরা বাবলু স্মৃতির উদ্দেশ্যে বাবলু স্মৃতি কাপ করলাম। পরের বার থেকে আমরা চেষ্টা করবো শহীদ স্মৃতি কাপ করার জন্য, যাতে যে সমস্ত শহীদরা ডিউটি করতে গিয়ে তাদের জীবন বিসর্জন দেয় সমাজের বা ডিপার্টমেন্টের কারণে, তাদের যাতে আমরা এই শ্রদ্ধার্ঘ্যটা অন্তত জানাতে পারি এই টুর্নামেন্টের মধ্য দিয়ে। এই টুর্নামেন্টের সময়টুকু যাতে তারা অনেক বেশি আমাদের মনের বা স্মৃতিতে উজ্জ্বল থাকে, তার জন্য আমরা এটা চেষ্টা করবো এরপর থেকে শহীদ স্মৃতি কাপ করতে। আমি এখানে এটা শুরু করে দিয়ে যাবো ডেফিনেটলি। পরবর্তীকালে যারা আসবেন তারা নিশ্চয়ই সেটাকে চালিয়ে নিয়ে যাবেন, এই আশা রাখবো। আর এই টুর্নামেন্টে আমাদের দুটো পারপাস সার্ভ হলো। আমরা জানতামও না আমাদের পুলিশের মধ্যে এত কুশলী প্লেয়ার আছে। আমি আড়াইকে বলেছি যে যারা এখানে খেলেছে তাদের মধ্যে থেকে বেস্ট 20 বেছে নিয়ে আমাদের এখানে অন্তত সপ্তাহে 2 দিন একটা প্র্যাকটিস করার জন্য, যাতে আমরা এটা নিয়ে পুলিশের একটা টিম করতে পারি এবং পুরুলিয়া জেলা পুলিশের একটা মানে সুন্দর এবং খুব প্রতিযোগী, মানে একদম কম্পিটিটিভ টিম আমরা তৈরি করতে পারি, যাতে আমরা পাশাপাশি যে সমস্ত টুর্নামেন্টগুলো হয় তাতে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি। এটা পুরুলিয়া জেলা পুলিশ এটাকে প্যাট্রোনাইজ করবে। এটা যা যা কিটস লাগবে পুরুলিয়া জেলা পুলিশ তাকে সাপ্লাই করবে। আমরা এটা একটা পুরুলিয়া জেলা পুলিশের টিম তৈরি করার চেষ্টা করব। এই পারপাসটা আমাদের সঠিকভাবে রূপায়ণ হয়েছে এই কম্পিটিশনের মধ্য দিয়ে। খুবই প্রতিযোগিতামূলক খেলা হয়েছে, খুব চ্যালেঞ্জিং ছিল। মাঠের পরিবেশ এরকমই থাকবে, সুস্থ প্রতিযোগিতা থাকবে, টান টান উত্তেজনা থাকবে। কিন্তু আমরা যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি, তার মধ্যে আনন্দ আর উচ্ছৃঙ্খলতা এই দুটোর মধ্যে যে সীমারেখা আছে সেটা কখনো লঙ্ঘিত হওয়া চলবে না। আমরা আনন্দ করব বা উচ্ছৃঙ্খল হবো না। আমাদের আবেগ থাকবে, কিন্তু আবেগের বহিঃপ্রকাশটা অন্যের আবেগকে আঘাত করবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে যেটা ছিল একদম ফটো ফিনিশের মতো হয়েছে,
প্রতিযোগিতা ছিল, আবেগ ছিল, আবেগের বিস্ফোরণ ছিল, কিন্তু তার মধ্যে স্বাধীনতাও ছিল। আমি সকলকে, প্রত্যেক যারা দর্শক ছিলেন, যারা সাপোর্টার ছিলেন, যারা খেলার মধ্যে অংশগ্রহণ করেছেন, যারা আজকে খেলাটি পরিচালনা করেছেন বা যারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই প্রতিযোগিতামূলক খেলা হয়েছে, খুব ভালো খেলা হয়েছে। আমরা চেষ্টা করব আমাদের এই 20 জনের টিমকে নিয়ে, বা যদি সেটা 20 জায়গায় 25 হয় তাও কোনো ক্ষতি নেই, যারা যারা ভালো খেলেছে তাদেরকে নিয়ে আমরা একটা টিম ফর্ম করার চেষ্টা করব। সেটাকে ইনকালকেট করে আমরা যাতে বেস্ট 15 আনতে পারি এবং সেটা যেন পুরুলিয়া জেলা পুলিশের টিম হিসাবে মানে সুনাম অর্জন করতে পারে। এই বলে যারা যারা এই প্রতিযোগিতায় যারা ফাইনালিস্ট টিম, আমি পুরুলিয়া পুলিশ লাইনকে অবশ্যই কনগ্রাচুলেট করবো। কিন্তু যারা আজকে বিজিত হয়েছে তারাও যথেষ্ট ডিফেন্ড করেছে, তাদের মতো মশলা আছে, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো ভাবে খেলাটা হলে তারাও এই ম্যাচটা জিতে যাবে। তো খারাপ লাগার কোনো কারণ নেই। অংশগ্রহণ করেছে, ফাইনাল পর্যন্ত আসাটাই একটা বড় ব্যাপার। ইটস এ মানে লং জার্নি। অনেকগুলো টিম ভালো খেলেছে, আমি শুনেছিলাম আরো অনেকগুলো টিম ভালো খেলেছে, অনেক ভালো প্লেয়ার আছে। আমরা আশা করবো পরবর্তীকালে আমাদের যখন আবার খেলা হবে, আজকে যারা পারলো না তারা হয়তো শেষাদিনে আসবে। এই বলে আমাদের যে শহীদ গড়াই স্মৃতির উদ্দেশ্যে আরেকবার শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তার ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা রইল। আমরা এই অঙ্গীকার করব যে আমরা শহীদদের ফ্যামিলির পাশে থাকবো, যতটুকু আমাদের করা সম্ভব। আমাদের কাছে যেটা অফিসিয়াল অনঅফিসিয়াল জাত সাপোর্ট আমরা তাদের করতে পারি, আমরা যদি তাদের ফেলে যাওয়া পরিবারের পাশে না দাঁড়াতে পারি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্যটা ইনকমপ্লিট থেকে যাবে। এই বলে আর আগামী দিনে আমরা শহীদ স্মৃতি কাপের যে আমরা আয়োজন করব সেটার আমরা সাফল্য কামনা করব। পরবর্তীকালে আমরা যাতে এটাকে বাঁচিয়ে রাখতে পারি, আমরা যেটা এটা কন্টিনিউ করতে পারি, আর আমাদের শহীদদের প্রতি আমাদের যে শ্রদ্ধার্ঘ্য সেটা নিবেদন করতে পারি। আমাদের অমলান যেটা বললো, আমাদের একটু খেয়াল রাখতে হবে পথ দুর্ঘটনায় আমরা আমাদের অমূল্য জীবনগুলো যাতে আমাদের ফেলে আসতে না হয়। প্রত্যেককে আমরা বলবো যখন ডিউটিতে যাবে, রিসেন্টলি একটা ইনসিডেন্ট হয়েছে, আইসি রঘুনাথপুরের মাথায় চোট লেগেছে। যখন কোনো ডিউটিতে সবাই যাবে তারা যেন প্রপার গিয়ার ইউজ করে, যখন রাস্তায় ডিউটি করবে। ডিএসপি ডিউটি সাহেব এবং ডিএসপি হেডকোয়ার্টার্সের ডিএসপি ট্রাফিক এবং ডিএসপি ডিআইবি স্যার প্রত্যেককে অনুরোধ করবো যে ব্যক্তিগত যে মেডেলগুলো রয়েছে সেগুলো দেওয়ার জন্য। দমের লোক দেখা আছে মেডেল আছেই না লাস্টে দুজন যদি না পায় নবাগত এসডিপি ঝালদা স্যার, নবাগত এসডিপি রঘুনাথপুর স্যার, ডিএসপি ট্রাফিক স্যার, আপনার অনুরোধ করবো মেডেল করবেন। ডিএসপি ডিএবি স্যার প্লিজ। বাবুগড়া সিটি কাপের ফার্স্ট এডিশন এবং প্রথমবারে বেলঘড়া পুলিশ লাইন্স তারা চ্যাম্পিয়নশিপে ছিনিয়ে নিল, তাদেরকে আরেকবার ধন্যবাদ জানান। যারা দুজন আম্পায়ার ছিলেন তাদেরকে রিকোয়েস্ট করবো